হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো অনেকদিন হয়েছে, মানে 3 দিন হয়েছে বাড়িতে এসেছি, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। খুবই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভাবলাম কি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো অনেকদিন হয়েছে ভিডিওটির কিছু শেয়ার করা হচ্ছে না সেরকমভাবে। তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো বিকেলবেলা কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। যাবো তো এখান থেকে এসে অনেক কাজ বাজ আছে বিকেলবেলার আর কি। তো সব কিছু সারবো, তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। My God, mir ist so das now hi. ওই দিক দিয়ে না গাইজ, এখন চলে যাচ্ছি বাড়িতে। একটা কাজে গিয়েছিলাম আর কি, এক জায়গাতে বোন আর আমি। এখন চলে যাচ্ছি বাড়িতে, চলো যাই। বাড়িতে গিয়ে কিন্তু আমাদের অনেক কাজ আছে, চলো যাই। এই যে বোন, বাড়ি গিয়ে আমাদের অনেক কাজ আছে, চলো যাই বাড়িতে। এই যে দেখো আমাদের বাড়ি কতটা ভিতরে, তাই না? কি করবো, এটাই আমাদের ভালো লাগে। জাস্ট একটু নাটক করে নিচ্ছি, চলে এসেছি বাড়িতে। ফোন করে চলো এখন কাজগুলি সেরে ফেলি। কাপড় চোপড় ঘরে নেওয়া হয়নি, এগুলি নেবো, উঠান ঝাড়ু দেবো। চলো গলি 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 গলি। দরকারি একটা কাজে গিয়েছিলাম বোন আর আমি। অনেক দিন ধরে যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তো গিয়ে তাড়াতাড়ি করে চলেও এসেছি। এসে দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি। মা এখানে আমার ছেলেকে নিয়ে বসে আছে, আর বিকেলের যা কাজ আছে সব কিছু আমি আর আমার বোন সেরে নিয়েছি। বোন ঘরগুলি ঝাড়ু দিয়েছে, আর আমি উঠোন ঝাড়ু দিয়ে কাপড় চোপড় ঘরে নিয়ে নিয়েছি, আর বোন কিন্তু গুছিয়েও নিচ্ছে। আর উঠোনটা না বিকেলবেলা ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না, পাতা পড়ে না বিশ্রী একটা অবস্থা হয়ে থাকে। তো বিকেলবেলা ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না। সন্ধ্যাবাতি দেওয়া হয়, আর সন্ধ্যের টাইমে যদি এরকম একটা বিশ্রী অবস্থা হয়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি বাপের বাড়ি আসলেও বিকেলবেলা উঠানটা ঝাড়ু দিয়ে, আর শ্বশুর বাড়িতে তো ঝাড়ু দিয়েই তোমরা ভিডিওতে দেখতেই পাও। তো উঠান টুঠান ঝাড়ু দিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঘরে। আর এত পরিমাণে নোংরা হয়ে যায় সারাদিন, এত পরিমাণে বাতাস করে কি আর এই যে শীত গিয়ে গরম আসছে, মানে বসন্তকাল চলে এসেছে, আর এত পরিমাণে বাতাস হয় পুরো ঘর বাড়ি একদম নোংরা করে দিয়ে যায়। তো দেখো আমাদের যে এই রাস্তাটা, এই রাস্তাটা সরকারি থেকেই কিন্তু ইটের সলিং করে দেওয়া হয়েছে, আর এর উপরে যে মাটি দিয়েছে, তো সেই জন্য দেখো কত পরিমাণে ধুলো উঠছে। আমাকে একদম দেখাই যাচ্ছে না, এত পরিমাণে ধুলো। আমার তো পুরো ড্রেস ভরে গেছে, পুরো মাথার চুল টুল সব কিছু সাদা হয়ে গেছে, এত পরিমাণে ধুলো উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। সারাদিনের বাসন কিন্তু ধুয়ে এই জায়গাটাতেই রাখা হয়, মানে টেবিলটাতে আর কি। জল ঝরলে কিন্তু ঘরে নিয়ে চলে যায়। আর এই দেখো আমাদের গাছে কিন্তু বাবা জল দিয়ে দিয়েছে। ভেবেছিলাম আমি জল দেবো, কিন্তু এসে দেখি বাবা জল দিয়ে দিই। প্রত্যেকবারের তুলনায় এবছর খুবই কম কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে, এই বছর একদমই কম। উঠান তো সকালবেলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এক্ষুনি আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। এত পরিমাণে পাতা পড়ে কি বলবো, তো সেই জন্য আরেকবার ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন হাত পা ধুয়ে ঘরে যাচ্ছি। তো চলো সন্ধ্যেবেলা তোমার সাথে দেখা হচ্ছে। সন্ধ্যে তো হয়েই গেছে, তারপর আবার পরে দেখা হচ্ছে। চলো। তো গাইস, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। উঠোন ঝাড়ু দিয়েছিলাম, এত পরিমাণে ধুলো উঠেছে, তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, ভাবছি কি টিফিন বানাবো। তো ভাবতে ভাবতে আইডিয়া আসলো যে ম্যাগি বানাবো। অনেকদিন ধরেই ম্যাগি খাওয়া হচ্ছে না, সেই জন্য বোনকে পাঠিয়েছি দোকানে ম্যাগি আনার জন্য। আর আমি এখানে সমস্ত কিছু রেডি করে ফেলবো, চলো দেখতে থাকো। কত কিছু নিয়ে নিয়েছি ম্যাগি করার জন্য। এখানে আছে আলু, তারপর টমেটো, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, আর পরে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা এখনো নেইনি, তো চলো এগুলি কেটে ফেলি তাড়াতাড়ি করে। বন্ধু চলেও আসছে, তো ম্যাগিটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ম্যাগি হয়ে যাচ্ছে, বোন বানাচ্ছে আর কি। আমি একদম রেডি করে দিয়েছি, এখন বোন বানিয়ে নিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বানিয়ে নিচ্ছে। আমি এখানে কেটে কুটে একদম রেডি করে দিয়েছিলাম, আর বোন এক এক করে দিয়ে দিচ্ছে আর বানিয়ে নিচ্ছে। ম্যাগিটাও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখো। তো চলো বাড়িতে হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ম্যাগির আলু সিদ্ধ হতে হতে আমি আর আমার বোন দেখো এখানে কি পরিমাণে নাচানাচি পাগলামি শুরু করে দিয়েছে। আর দেখো ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। সত্যি বলতে বোনের হাতের ম্যাগি বেশ ভালো লাগে খেতে। তো দেখো আমি খেয়েও নিচ্ছি, দারুণ হয়েছে বন্ধুরা খেতে, সিরিয়াসলি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।